আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আমরা ধারাবাহিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করছিলাম, তার আচরণ নিয়ে, আখলাক নিয়ে। এবং ইতিপূর্বে আমরা বেশ কয়েকটা বিষয় আলোচনা করেছি। বাচ্চাদের সাথে, শিশুদের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ, স্ত্রীদের সাথে তার আচরণ, প্রতিবেশী, আত্মীয় স্বজন, আরও বেশ কিছু বিষয় আমরা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব কোরআনের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ এবং সম্পর্ক কেমন ছিল। কোরআনের সাথে, যে কোরআন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে, যাতে আমরা বুঝতে পারি যে আসলে আমরা কোরআন থেকে কতটুকু সম্পর্কটা, কোরআনের সাথে সম্পর্ক কতটুকু আমরা করতে পেরেছি, যতটুকু আমাদের প্রয়োজন ছিল, বা যদি দূরত্ব বজায় রেখে থাকি কতটুকু দূরত্ব আমরা বজায় রেখে চলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন কোরআনের সাথে, যদিও আমরা বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা শুনেছি, তবে আজকে আমরা আলোচনা করব এই বিষয়ে, এবং এর সাথে সালাফদের বিষয়টাও আমরা যুক্ত করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবা ইকরাম, তারপর পরবর্তী যারা বিদ্বান, বড় বড় বিদ্বান ইমাম ছিলেন, তাদের সম্পর্কটাও কোরআনের সাথে কেমন ছিল, সবগুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমত, শৈশবে কোরআন চর্চা, মানে ছোট বয়সেই, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং পূর্বের আলেমরা এটাকে খুব অত্যন্ত গুরুত্ব দিতেন, বিশেষ করে হিফজের প্রতি। এবং কোরআন হিফজ না করলে, মানে যারা দিন আলেম হতে চায় বা দিনী জ্ঞান অর্জন করতে চায়, তাদেরকে কিন্তু প্রথমে কোরআন হিফজ করতে বলতেন। কোরআন হিফজ কারো না থাকলে তাদেরকে অ্যালাউ করতেন না তাদের দার্সে, ক্লাসে। মানে ধরেন কেউ ফিকা শিখতে চাচ্ছে বা হাদিস শিখতে চাচ্ছে, তো আগে জানতেন যে কোরআন শিখেছে কিনা, কোরআন মুখস্থ হয়েছে কিনা। তো এটা কিন্তু আসলে আরব দেশে কিন্তু এখনও, মানে আমরা যতটুকু দেখেছি, আমরা যতটুকু দেখেছি আরব দেশে এখনও কোরআনের প্রতি তাদের অনেক গুরুত্ব, বিশেষ করে আলেম ওলামা যারা, তাদের ক্ষেত্রে কল্পনাই করা যাবে না যে ওনারা কোরআন হিফজ করেনি। মানে বড় বড় আলেম ওলামা যারা, মানে তারা কোরআন হিফজ করেছেন, মানে তাদের প্রশ্নের প্রয়োজন নাই যে কোনো শেখ আছে বড় যে উনি কোরআনের হাফেজ কিনা, এই প্রশ্নের প্রয়োজন নাই। কিন্তু আমাদের দেশে কিন্তু কোরআন মানে 5 পারা মুখস্থ নাই, তা বড় আলেম অনেক আমাদের কাছে, এরকমও আছে। আমি ওনার ইলমকে খাটো করছি না, বাট কোরআন হিফজ ছাড়া বড় আলেম হওয়া এটা অনেক কঠিন বিষয়। কারণ এটা হচ্ছে আমাদের প্রথম মাস্তার, উৎস হচ্ছে কোরআন। এটাই যদি আমার ভালো দখল না থাকে, তাহলে আলেম হওয়াটা আসলে কঠিন না। সেক্ষেত্রে যেমন ইমাম নাওয়াবী রাহমাতুল্লাহর একটা বক্তব্য, উনি বলছেন, ওয়াকানা সালাফ লা ইউআল্লিমুনা আল হাদিস ওয়াল ফিকহ ইল্লা লিমান হাফিজাল কোরআন। অর্থাৎ সালাফরা যে হাদিস বা যে কোরআন মুখস্থ করেনি তাকে হাদিস বা ফিকহ শিক্ষা দিতেন না। আর এই জন্যই ইমাম নাওয়াবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি নিজেও, তার বয়স যখন 10 বছর, তখন তিনি এত পরিমাণ কোরআন তেলাওয়াত করতেন যে তার সাথীরা তার সাথে থাকতে চাইতো না। মানে বোঝা যাচ্ছে যে উনি বাইরে গেলেও কোরআন তেলাওয়াত করতেন, ঠিক না? মানে আমাদের মধ্যে ধরুন আপনারা 4-5 জন বন্ধু মিলে কোথাও ঘুরতে গেছেন, তো একজন যদি কোরআন তেলাওয়াত করে সার্বক্ষণিক, বাকিগুলো তো গেছে ঘুরতে, ওরা কি পছন্দ করবে এই ব্যক্তিকে? করবে না, তো ওনাকে পছন্দ করতো না। তো আবার উনিও চাইতেন না কারোর সাথে এভাবে মিশতে। মানে উনি নীরবে নিভৃতে থাকার চেষ্টা করতেন যাতে কোরআনটা তেলাওয়াত করতে পারেন। তো ওনার বাবার একটা দোকান ছিল, তো ওনার বাবাও বলেছিল যে তুমি দোকানে বসে থেকে তুমি কোরআন পড়িও, এত কেনা বেচার দিকে তোমাকে এত মনোযোগ দিতে হবে না, তুমি কোরআন পড়বা। তো ইমাম নববীকে একজন বিদ্বান দেখেছিলেন কোরআনের প্রতি তার আগ্রহ দেখে, তখন ওনার পিতাকে বলেছিলেন যে আশা করা যায় আপনার ছেলে যুগের শ্রেষ্ঠ জ্ঞানী হবে, মানে ইমাম নববীর এই কোরআন চর্চা দেখে। তো তখন ওনার পিতা এই কথা শুনে বলছে, আপনি কি জ্যোতির্বিদ? মানে আপনি ভবিষ্যতের কথা বলছেন যে মানে বড় জ্ঞানী হবে আমার ছেলে, আপনি জ্যোতির্বিদ? তো বলছে, আমি জ্যোতির্বিদ না, তবে আল্লাহ আমাকে দিয়ে কথাটি বলিয়ে নিয়েছেন। বাস্তবে কিন্তু সে আলেম যে মন্তব্য করেছিলেন সেটা সত্যতে পরিণত হয়েছে, এটা আমরা জানি। নবী রহমতুল্লাহ আলাইহি মানে ইলমের ময়দানে আমরা শুধু যদি আমরা মানে মুসলিমের ব্যাখ্যা যেটা যদি আমি অল্প বলি, যে মুসলিমের ব্যাখ্যা গ্রন্থ, এরপরে হচ্ছে মাজমু ইমাম নববীর, যেটা ফিকহের কিতাব শাফি মাযহাবের, এই দুইটাই যদি দেখি, এখনও
মানে পৃথিবীর কি এমন কোনো আলেম আছে যে এই দুইটা গ্রন্থ থেকে কেউ মানে সহযোগিতা নেয়নি? কঠিন। মানে যদি আপনি সহিহ মুসলিম বুঝতে চান তাহলে সহিহ মুসলিমের ব্যাখ্যা গ্রন্থ লাগবে না? ইমাম নববীর ব্যাখ্যা গ্রন্থ পড়া লাগবে। ফিকহের ক্ষেত্রে গেলেও তার মাজমু যেটা সেটা পড়তে হবে আপনাকে, বাস্তব যেটা। অনেক সুন্দর করে সাজিয়েছেন মাশাআল্লাহ। তো যাই হোক, তো এরপর আরেকজন আলেম, উনি সুলাইম ইবনে আইয়ুব আর রাজি, উনি ওনার নিজের কথা বলছেন যে আমি যখন ছোট ছিলাম তখন রায়নগরীতে আমি ছিলাম। তো 10 বছর বয়স যখন আমার, তখন আমি এক শায়েখের কাছে গেলাম কোরআন শেখার জন্য। তো তিনি আমাকে দেখে বললেন যে আসো। তো সেখানে গেলাম, তো আমাকে সূরা ফাতিহা পাঠ করতে বললেন। তো আমি সূরা ফাতিহা পড়তে পারছিলাম না, জিহ্বায় জড়তা থাকার কারণে বারবার আটকে যাচ্ছিল। তখন উনি আমাকে জিজ্ঞেস করছেন, মানে ওই টিচার, তোমার মা আছে? তো বলল যে হ্যাঁ আছে। তো তুমি তোমার মাকে যে বলবা তোমার জন্য যাতে দোয়া করে, যাতে তুমি কোরআন পড়তে পারো আর ইলম অর্জন করতে পারো। তো উনি বলছেন যে আমি বাসায় ফিরে আমার মায়ের কাছে দোয়া চাইলাম, মা আমাকে দোয়া করে দিলেন। তারপর বড় হয়ে আমি বাগদাদে গেলাম, সেখানে আরবি শিখলাম, ফিকহ শিখলাম, হাদিস শিখলাম। আবার আমি রায়নগরীতে ফিরে আসলাম, মানে যেখানে উনি কোরআন শিখেছিলেন, ফিরে আসলাম আবার। তো উনি বলছেন যে আমি, মানে এখন উনি বড় আলেম হয়ে গেছেন একজন। উনি বলছেন আমি একদিন মসজিদে মুখতাসরুল মুজানি পড়াচ্ছি। এটা ইমাম শাফির মাযহাবের একটা ফিকহের কিতাব, মুখতাসরুল মুজানি। উনি বলছেন আমি পড়াচ্ছি। তো ওই আলেম যার কাছে উনি কোরআন শিখতে গেছিলেন, দিয়ে বলেছিল যে তোমার মাকে দোয়া করতে বললো, তো ওই আলেম উনি এসে উপস্থিত হয়েছে। তো এসে সালাম দিয়েছে। উনি বলছেন যে আমি ওনাকে দেখে চিনে গেছি, কিন্তু উনি আমাকে চিনতে পারেনি, যেহেতু ছোটোকালে দেখেছে না, বড় হয়ে গেছে, চিনতে পারেনি। তো উনি আমি পড়াচ্ছি এই কিতাবটা মুখতাসরুল মুজানি, তো উনি খেয়াল করলেন। তো উনি মানে আসলে মানে উনি কি পড়াচ্ছেন এই বই থেকে, এটা ওই আলেম বুঝতে পারছেন না। মানে বইটা আসলে কঠিন, মাসালাগুলো কঠিন। তো উনি বলছেন যে এই বই এত কঠিন বই, এটা শেখা যাবে কিভাবে, একে জিজ্ঞেস করছে। তো উনি বলছেন যে তখন আমার বলতে ইচ্ছা হলো যে আপনার যদি মা থাকে তাহলে তাকে দোয়া করতে বলবেন। কিন্তু আমি লজ্জায় তাকে কিছু বলিনি। মোটা কথা হচ্ছে, খেয়াল করে দেখুন যে কোরআন দিয়ে শুরু করা, কোরআন চর্চা, পরে তো বড় আলেম হয়েছেন আলহামদুলিল্লাহ। তো এটা আমাদের সব প্রত্যেকেরই, আমাদের কিন্তু আমরা যারা আমাদের সন্ততিকেও কিন্তু আমরা অনেকে আছি আমরা আলেম বানাতে চাই। সেক্ষেত্রে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোরআনের হেফজের বিষয়টা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং প্রাথমিক পর্যায়ে কোরআন পড়া, তারপরে কোরআন বোঝাটা। এই জন্য ইমাম ইবনে আব্দুল বার বলছেন ফাআউয়ালুল ইলমি হিফযু কিতাবিল্লাহ, প্রথম ইলম হলো কোরআন মুখস্থ করা, ওয়া তাফাহুমুহু, তা অনুধাবন করা, বোঝা, ওয়া কুল্লু মা ইউইনু আলা ফাহমি ফাওয়াজিবুন তালাবুহু মাহু, আর কোরআন অনুধাবনের জন্য সহায়ক জ্ঞান অর্জন করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবার আমরা আসবো দেখে কোরআন পড়ার বিষয়টা। দেখে কোরআন পড়া, মুসহাফ দেখে কোরআন খুলে, এটা কিন্তু অনেক উপকার। 4টা উপকার বলা হয়। একটা হলো চোখের মাধ্যমে দেখার সব, কানের মাধ্যমে শোনার সব, জিহ্বার মাধ্যমে উচ্চারণের সব, আর হচ্ছে অন্তরের মাধ্যমে তাদাব্বুরের সব। মানে আসলে কোরআনটা, অনেকে এই প্রশ্নটা করেন যে কোরআন মুখস্থ পড়া বেশি উত্তম না কোরআন দেখে পড়া উত্তম, এটাকে এই প্রশ্ন আসে না, অনেকে কিন্তু করে। তো আসলে দুইটার ক্ষেত্রে কোনোটাকে আমরা প্রাধান্য দিতে যাব না। দেখে পড়াটাও অবশ্যই সালাফরা দেখে পড়তেন মুখস্থ থাকা সত্ত্বেও, এটারও আলাদা নেকি আছে। আবার আপনি মুখস্থ পড়লেও সমস্যা নেই। যেটার ক্ষেত্রে মানে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন, সেটাকে অনুধাবন করবেন, আপনার অন্তর থেকে বোঝার চেষ্টা করবেন, যেটাই বেশি উপকার হয়। সেক্ষেত্রে কোনোটাকেই পরিহার করা উচিত না, বা একটার উপর নির্ভরশীল হয়ে যায়। মাঝে মাঝে দেখেও পড়তে হবে, মাঝে মাঝে আপনার মুখস্থগুলো পড়তে হবে। ওসমান রাদিয়াল্লাহু বলতেন, লাউ আন্না কুলুবানা তাহারাত মা শাবিআত মিন কালামি রাব্বিনা, আমাদের অন্তরগুলো যদি পবিত্র হতো তাহলে মানে কোরআন পড়ে পরিতৃপ্ত হতো না কখনো, মানে আরও পড়তে মন চাইতো। আমাদের অন্তরটা যদি পবিত্র হতো, কোরআন পড়ে আমরা তৃপ্ত হতে পারতাম না, সবসময় আরও বেশি পড়তে চাইতাম। উনি বলছেন, ইন্নী লা আকরাহু আন ইয়াতিয়া আলাইয়া ইয়াউমুন লা আনজুরু ফিল মুসহাফ, আমার একটা দিনও এভাবে অতিবাহিত হয়নি যে আমি মুসহাফে এক নজর চোখ দিইনি, মানে কোরআনে এক নজর আমি দেখিনি। তার মানে বোঝা যাচ্ছে উনি দেখে পড়তেন,
দেখেও পড়তেন, মুখস্থ ছিল দেখেও পড়তেন, এটা একটা বিষয়। তাহলে এখানে কোরআন দেখে পড়া। এরপরে আবু মুসা আল আশআরী থেকে বর্ণিত হয়েছে, ইন্নিলা আস্তাহি আল্লাহ আনজুরা কুল্লা ইয়াউমিন ফি আহদি রব্বি মাররা, প্রতিদিন একবার করে হলেও আমার রবের কোরআনের দিকে একবার নজর না বলাকে আমি লজ্জাবোধ করি। আমর ইবনে কাইস উনি সুফিয়ান আস-সাউরি বলছেন যে এমন একজন ব্যক্তি ছিলেন যার কাছে আমি শিখেছি কোরআন তেলাওয়াত, ফারায়েজ, শিষ্টাচার। আমি তাকে বাজারে খোঁজ করতাম, যদি সেখানে না পেতাম তবে তার বাড়িতে পেয়ে যেতাম। তিনি তখন সালাতরত অবস্থায় থাকতেন অথবা মুসহাফ হাতে কোরআন তেলাওয়াত করতেন। তিনি এমনভাবে তেলাওয়াতে মশগুল থাকতেন যেন সব কিছু হারানোর আশঙ্কা করছেন, আর তাকে বাড়িতে না পাওয়া গেলে ঠিকই মসজিদে অথবা গোরস্থানে পাওয়া যেত। এমন সময় তিনি ফুফিয়ে ফুফিয়ে কাঁদছেন। আর কোরআনের ক্ষেত্রে নিয়মিত তেলাওয়াত করাটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা জানেন যে আমাদের সালাফদের মধ্যে অনেকেই মানে 1 মাসে কেউ কোরআন খতম করতেন একবার, কেউ 10 দিনে করতেন, কেউ 3 দিনে। 3 দিনের কমে কোরআন খতম করা যাবে কিনা এটা নিয়ে আলেমদের মধ্যে কিন্তু মতনৈক্য আছে। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস আছে, লা ইয়াফকাহু মান ক্বারাআহু ফি আকাল মিন সালাস, যে ব্যক্তি 3 দিনের কমে কোরআন খতম করে সে কোরআনকে হৃদয়ঙ্গম করতে পারে না। এই হাদিসের উপর ভিত্তি করে ওলামা ইকরাম বলছেন যে 3 দিনের কমে কোরআন খতম করা কেউ কেউ বলছেন যাবে না। তবে এটা ঠিক, কারণ আপনি যখন 3 দিনের কমে কোরআন খতম করতে চাইবেন তখন অনেক দ্রুত পড়া লাগবে না। দ্রুত পড়তে গেলে আমি কি তাদাব্বুর করতে পারবো, মানে একটু চিন্তা ভাবনা করতে পারবো, গবেষণা করতে পারবো না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আবার, যেমন হয়তো রমাদান মাসে লাইলাতুল কদরের রাত্রে, অথবা হয়তো মক্কার মসজিদে হারামে, সেখানে হয়তো আপনি বারবার কোরআন পড়তে চাচ্ছেন, এই সব ক্ষেত্রে হয়তো একটু তাড়াহুড়া করলেন, করা যায়। কিন্তু এমনি সাধারণ সময়ে আমরা চেষ্টা করতে হবে যে মানে খুব দ্রুত খতম না, বারবার 3 দিনে তো আসলে আমাদের সমাজে মানে এখন কি পাওয়া সম্ভব এরকম যে 3 দিনে খতম করে? রমজান মাসেও পাওয়া যাবে আপনাদের মনে হয়? চিনেন কাউকে যে 3 দিনে খতম করেছে? হ্যাঁ, 10 দিন এই থেকে বসে 10 দিনে করতে পারে, কারণ ওই সময়টা তো ফ্রি সময়। তো এমনি সময় আল্লাহ ভালো জানে, মানে আসলে করাটা এটা খুব মানে আমরা মানে এতটা ব্যস্ত হয়ে গেছি যে এটা কঠিন। একজন বিদ্বান হুসাইন আল আনকাজি উনি বলছেন, ইবনে ইদ্রিস যখন জীবন একবারে শেষ মুহূর্তে, মানে তিনি বলা যায় যে যেটাকে বলে কি মুমূর্ষ অবস্থায়, তো ওনার মেয়ে তখন তার কাছে কান্না করছে, মানে মারা যাওয়ার মুহূর্তে। তখন উনি ওনার মেয়েকে বলছেন, লা তাবকি ইয়া বুনাইয়া কদ খাতামতুল কোরআন ফি হাযাল বাইত 4000 খতমা, হে আমার মেয়ে তুমি কান্না করো না, আমি এই ঘরে 4000 বার কোরআন খতম করেছি। সুবহানাল্লাহ, 4000 বার কোরআন খতম করেছে এই ঘরে। মানে এটা কি সম্ভব? তবে সম্ভব কিভাবে? আমরা যদি হিসাব করি 3 দিনে একবার, তাহলে মাসে কয়বার হবে? 10 বার, বছরে 120 বার, 120 বার। তাহলে মানে 35-40 বছর যদি পড়ে তাহলে 4000 বার পারা যাবে, তাই না? 35-40 বছর ওখানে থাকতে হবে, 35-40 বছর। এবং এই নিয়মে মানে 3 দিনে 1 খতম উনি দিবেন, এই নিয়মে পড়লে তাহলে সম্ভব। মানে 4000 বার খতম করা তাহলে সম্ভব। জি, এটাও কঠিন। মানে আপনি ধরে 30 বছর বা 35 বছর যদি বাসায় থাকেন, মানে এমন তো না যে আমরা এক জায়গায় বসবাস করলে ওখানে থাকি, কোথায় সফর করি, আজকে যাচ্ছি, আজকে ওখানে বেড়াতে, ওখানে আজকে অমুক কাজে, মেনে চলা তো কঠিন। আসলে সালাফদের কিছু কিছু জিনিস যদি আমরা দেখি, হ্যাঁ, মানে আমাদের মাথায় আপনি মিলাতে পারবেন না, হিসাব মিলাতে পারবেন না। মানে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া উনার মানে লিখনের জীবনকাল যতটুকু সময়, আর ওনার বইগুলোর পৃষ্ঠা যদি আপনি হিসাব করতে আসেন, আপনি পারবেন না শেষ করতে। মানে দিনে 200 পৃষ্ঠা বা 300 পৃষ্ঠা করে আপনাকে হিসাব করতে হবে। এটা কি সম্ভব 200-300 পৃষ্ঠা করে লেখা? মানে এরকম বইগুলার 200-300 পৃষ্ঠা মানে গড়ে উনি লিখেছেন প্রতিদিন 100-200 পৃষ্ঠা। তো এটা কি মানে মাথায় ঢুকবে আমার যে প্রতিদিন 100-200 পৃষ্ঠা করে লেখা? হয়েছে বাস্তবতা। এই যে 4000 বার কোরআন খতম করেছে, মানে আমাদের কাছে মানে
খুব আমরা তো রমজান মাসে করি হয়তো, বা পরে কতটুকু পড়ি খেয়াল করে দেখুন। তো এভাবে সালাফরা তারা অত্যন্ত খুবই কোরআন খতম করতেন। এমনকি মসজিদে সাবিত ইবনে আসলাম আল বুনানি তিনি বলছেন ওনার মহল্লার মসজিদের ব্যাপারে, উনি বলছেন মা তারাকতু ফিল মসজিদিল জামি সারিয়াতান ইল্লা ওয়াকাদ খতমতুল কুরআনা ইনদাহা ওয়া বাকিতু ইনদাহা। এই মসজিদের এমন কোনো খুঁটি নেই যে খুঁটির কাছে আমি কোরআন খতম করিনি। সুবহানাল্লাহ। তাহলে যে প্রত্যেকে বাড়িতে থাকতেও মসজিদে থাকতেও, তবে অবশ্যই কোরআন অনুধাবন করাটাও সাথে সাথে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিলাওয়াতের সাথে সাথে, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুধাবন করতেন। আবু বকর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হয়েছে তিনিও কোরআন অনুধাবন করতেন। আসলে কোরআনের অনুধাবন যদি করায়, কোরআনে কিন্তু একটা মানে আছে, মানে প্রতিক্রিয়া আছে, প্রভাব আছে। কোরআনের প্রভাবটা আপনি খেয়াল করুন যে সবার উপর এই কোরআনের প্রভাব ছিল। মানে কোরআন দ্বারা প্রভাবিত হয়নি কে, যদি আমরা চিন্তা করি, মানুষ প্রভাবিত হয়েছে, জিনরা প্রভাবিত হয়েছে, ফেরেশতা। ওই যে উসাইদ ইবনে হুদায়র রাদিয়াল্লাহু আনহু, তিনি একদিন রাত্রে কোরআন তেলাওয়াত করছিলেন, ঘোড়া লাফাচ্ছিল, ওনার বাচ্চা শুয়েছিল, সূরা বাকারা তেলাওয়াত করছেন, ঘোড়া লাফাতে শুরু করছে, বারবার থেমে গেছেন, আবার ঘোড়াও থেমে গেছে, উনি আবার তেলাওয়াত শুরু করেছেন, আবার ঘোড়া লাফাচ্ছে। পরে শেষে উনি কি থামিয়ে দিলেন, আর তেলাওয়াত করলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রে কিছু একটা মনে হচ্ছে উনি দেখতে পেয়েছেন আকাশের মধ্যে ব্যতিক্রম কিছু। পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন সকাল হলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই ঘটনা ঘটেছে। তো উনি তখন কি বললেন যে তুমি যদি তেলাওয়াত করতেই থাকতে সকাল পর্যন্ত, তাহলে তোমার তেলাওয়াত শোনার জন্য ফেরেশতারা তোমার নিকটবর্তী হয়েছিল। তুমি যদি তেলাওয়াত করতেই থাকতে সকাল পর্যন্ত, তো তুমি লোকেরা সবাই ফেরেশতাদেরকে দেখতে পেত, মানে তারা চলে যেত না, তারা আড়াল হতো না তারা। তার মানে বোঝা যাচ্ছে কি, তাহলে ফেরেশতারা প্রভাবিত হয়েছেন কোরআন তেলাওয়াত শুনে। উসাইদ ইবনে হুদায়রের কোরআন তেলাওয়াত শুনে ফেরেশতারা প্রভাবিত হয়েছেন জিনেরা। সূরা জিনের প্রথম আয়াত যেটা আমরা যদি দেখি, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করছিলেন, তারা সে কোরআন তেলাওয়াত শুনেছিলেন এবং কি বলছেন, ইন্না সামি'না কুরআনা আজাবা ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বিহি। এই কোরআন মানুষকে কোথায় নিয়ে যায়? সঠিক সরল পথে নিয়ে যায়। ফাআমান্না বিহি, এই কারণে আমরা এটার প্রতি কি করেছি? ঈমান এনেছি। তাহলে কোরআন শুনে তাদের উপর প্রভাব পড়েছে, এ কারণে তারা কি করেছে? ঈমান এনেছে। তাহলে জিনরাও প্রভাবিত হয়েছেন। মানুষের মধ্যে যান, নিশ্চয়ই আপনাদের মনে আছে ঘটনাটা, আমরা সিরাতে পড়েছিলাম যে কাবার চত্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সূরা আন-নাজম তেলাওয়াত করছিলেন। তো সূরা আন-নাজমের শেষের দিকে কি আছে? শেষের আয়াতটা, ওয়াসজুদু লিল্লাহি ওয়া'বুদু, আল্লাহর জন্য সিজদা করো এবং ইবাদত করো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেলাওয়াত করছেন সূরা আন-নাজম, ওখানে কাফেররা তো আসলে কোরআন শুনতেই চাইতো না, কারণ তাদের উক্তি কি ছিল যে লা তাসমাউ লিহাদাল কোরআন, মানে তোমরা এই কোরআন শোনো না, ওয়ালগাউ ফিহি, বরং কি করো সেখানে গোলমাল শুরু করে দাও। মানে কেউ যদি কোরআন তেলাওয়াত করে তো সেখানে যে হট্টগোল করবা, গোলমাল করবা, যাতে কেউ কোরআন শুনতে না পায়। কিন্তু ওই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেলাওয়াত করছিলেন, কাফেররা খুব মনোযোগ দিয়ে শুনছিল, ওখানে যারা কাফেরগুলো ছিল। তো এতই তাদেরকে ভালো লাগছিল বা এতটাই মনোযোগী হয়েছিল কোরআনের প্রতি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরা নাজম শেষে সেজদার আয়াত, যেহেতু উনি সেজদায় চলে গেছেন, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা করতেন, তখন ওই কাফেররা শুনতে শুনতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদায় গেছেন তখন তারাও সেজদায় চলে গেছে। মানে বুঝতেই পারেনি, মানে তাদের নিজেদের উপর কোনো নিয়ন্ত্রণ ছিল না, তাদের সাথে সাথে সেজদায় চলে গেছে। পরে কিন্তু যখন উঠেছে তখন একটু মনে হয়েছে যে কি কাজ হলো এটা। আর যে কাফেররা সেখানে অনুপস্থিত ছিল তারা তখন এদেরকে কি করতে লাগলো? ধিক্কার জানাতে লাগলো, নিন্দা করতে শুরু করলো। বললো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তোমরা শুনেছ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদা দিয়েছো তখন তোমরা সেজদাও দিয়েছো, ছি, এ কাজ করলে কিভাবে তোমরা? তখন তো দেখলো যে আমাদেরকে তো নিন্দা করছে লোকেরা, এই কাজ তো করা আমাদের ঠিক হয়নি। তখন তারা বললো, মিথ্যা রটনা করলো, বলল যে
আসলে আমরা সেজদা তো দিতাম না, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তেলাওয়াতের মধ্যে আজকে আমাদের দেবদেবীদের প্রশংসা করেছেন, আমাদের উপাস্যদের প্রশংসা করেছেন। এই কারণেই আমাদের উপাস্যদের সুপারিশের কথা বলেছেন, এই কারণেই আমরা সিজদা দিয়েছি, নাহলে দিতাম না। নিজে বাঁচার জন্য মানে মিথ্যা রটনা শুরু করলো। খেয়াল করুন কোরআনের প্রভাবটা, তাহলে যে কোরআনের প্রভাব কতটুকু, যে একজন কাফের যারা কোরআন শুনতে চায় না, কোরআনের প্রতি ঈমান আনে, তারাও নিজেরা নিয়ন্ত্রণ রাখতে পারেনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সিজদা দিয়ে বসেছে। আর ওই যে মুসআব বিন উমাইর মদিনায় হিজরতের পর, ওই ঘটনাগুলো আমরা সিরাতে পড়েছি, যে সাদ বিন মুআজ বা আরও অনেক সাহাবীর ইসলাম গ্রহণের কারণ ছিল তার কোরআন তেলাওয়াত। উনি শুধু বলেছিলেন যে তোমরা একটু বসো আমার কাছ থেকে কিছু, আমি তোমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাই। ঈমান গ্রহণ করাটা তোমাদের জন্য অপরিহার্য না। বাস কোরআন তেলাওয়াত করেছেন, মন নরম হয়ে গেছে, পরে ইসলাম গ্রহণ করেছেন। বহু প্রমাণ আছে এরকম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ কি পবিত্র কোরআনে দেখুন একটি আয়াত সূরা হাশরের, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াহতাদুন। এই কোরআন যদি আমি কোনো পাহাড়ের উপর নাজিল করতাম, তাহলে অবশ্যই তুমি তাকে আল্লাহর ভয়ে বিনীত ও বিদীর্ণ হতে দেখতে। ঠিক মানে খেয়াল করেছেন, জড় পদার্থ, মানে তার মানে এই জড় পদার্থের উপরেও একটা প্রভাব পড়তো এই কোরআনের। ভয়ে মানে বিনীত হতো, বিদীর্ণ হয়ে যেত, ফেটে যেত। তো তার মানে বোঝা যাচ্ছে কোরআনের প্রভাবটা কতটুকু। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, ইকরা আলাইয়া, তুমি আমার সামনে তেলাওয়াত করো। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিল, আল্লাহ রাসূল আপনার সামনে আমি কোরআন তেলাওয়াত করবো কিভাবে? আপনার প্রতি তো কোরআন নাজিল হয়েছে, কিভাবে আপনার সামনে আমি কোরআন তেলাওয়াত করতে পারি? তখন উনি বললেন, ইন্নী উহিব্বু আন আসমাহু মিন গায়রি, আমি ভালোবাসি অন্যর কাছ থেকে শুনতে। তো সূরা নিসার প্রথম থেকে তিনি তেলাওয়াত করতে শুরু করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। তো এই আয়াত পর্যন্ত যখন গেছেন, ফাকাইফা ইযা জি'না মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জি'না বিকা আলা হাউলাই শাহিদা, এই আয়াত যখন তেলাওয়াত করেছেন, অর্থাৎ সেদিন কেমন হবে যেদিন প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী আমি নিয়ে আসব, এবং হে নবী আমি আপনাকে আপনার উম্মতের উপর সাক্ষী হিসেবে হাজির করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সাক্ষী দিবেন, তাই না? আমাদের পক্ষেও দিবেন, শুধু পক্ষেরটা আমরা মনে করি, কিন্তু বিপক্ষেও কিন্তু দিবেন সাক্ষী। এই কোরআন নিয়েও কিন্তু উনি সাক্ষ্য দিবেন আমাদের বিপক্ষে। কি বলবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? যে আমার উম্মত কোরআনকে কি করেছে? পরিত্যাগ করেছে। এটা আল্লাহ তাআলার কাছে বিচার দেবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নামে, আমার উম্মত কোরআনকে পরিত্যাগ করেছিল। তাহলে কোরআন আমরা তো আসলে বছরের বেশিরভাগ সময়ই কিন্তু পরিত্যাগ করি না। মানে রমাদান আসলে একটু গুরুত্ব দিই, নাহলে বেশিরভাগ সময় কোরআনকে পরিত্যাগ করি। হ্যাঁ, কোরআনকে পরিত্যাগ করা বলতে তেলাওয়াত পরিত্যাগ করা শুধু না, সব কিছুই, কোরআন বোঝা, কোরআনের প্রতি আমল করা, পরিত্যাগ করা, সব কিছু এটার অন্তর্ভুক্ত হবে। মোদ্দা কথা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও প্রভাবিত হয়েছেন কোরআন দ্বারা, তাহলে জিনরা প্রভাবিত হয়েছে, ফেরেশতারা প্রভাবিত হয়েছে, মানুষ প্রভাবিত হয়েছে কোরআন দ্বারা। এরকম বহু প্রমাণ আছে আমাদের। আল্লাহ রাসূল সাল্লামকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে, আল্লাহ রাসূল সাল্লাম আপনি তো বৃদ্ধ হয়ে গেলেন। তখন রাসূল সাল্লাম বললেন, সূরা হুদ, ওয়াকিয়া, সূরা মুরসালাত, সূরা নাবা, সূরা তাকবীর আমাকে বৃদ্ধ করে দিয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইকরা মা তাসমাউহু উযুনাক ওয়া ইয়াফকাহু কলবুক, তুমি এমনভাবে কোরআন তেলাওয়াত করো যেন তোমার দুই কান সেটা শুনতে পায় এবং তোমার হৃদয় সেটা উপলব্ধি করতে পারে। এভাবে সাহাবা ইকরাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন কোরআন তেলাওয়াত করতেন, কানা আবু বকর রাজুলান বাক্কা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার মেয়ে সাক্ষ্য দিচ্ছেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু একজন ক্রন্দনকারী ব্যক্তি ছিলেন। লা ইয়ামলিকু আইনাইহি ইযা ক্বরাআল কোরআন, তিনি যখন কোরআন পড়তেন তখন তার চক্ষুকে সম্বরণ করতে পারতেন না, মানে কান্না করতে শুরু করতেন। এটা শুধু মানে এমনি সাধারণ সময়ে না, এটা কিন্তু সালাতের সময়ও। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে চিন্তা ভাবনা করছিলেন বা তার মনোভাব প্রকাশ করেছেন যে খলিফা হবেন তিনি, বা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আদেশ করেছিলেন সালাত আদায় করার জন্য, ইমামতি করার জন্য, তখন কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহা আপত্তি করেছিলেন এই কারণে যে উনি তো একটুতে কান্না করে, সালাতের মধ্যে কোরআন তেলাওয়াত করতে শুরু করবে তখন কান্না করতে শুরু করবেন। তো এভাবে সাহাবা ইকরাম তারা নিজেরা অনুধাবন করার চেষ্টা করেছেন এবং প্রভাবিত হয়েছেন কোরআনের মাধ্যমে। যেমন
আলী ইবনে ফুজাইল উনি একটি আয়াত তেলাওয়াত করতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। তিনি সূরা আনাম তেলাওয়াত করছিলেন। সূরা আনামের একটা আয়াত হলো ওয়ালাউ তারা ইজ উকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। যদি তুমি তাদের সে সময়ের অবস্থা দেখতে যখন তাদেরকে জাহান্নামের কিনারে দাঁড় করা হবে। আল্লাহ তাআলা বলছেন যদি সে সময়ে আপনি তাদের অবস্থা দেখতেন যখন তাদেরকে জাহান্নামের কিনারে দাঁড় করা হবে, অতঃপর তারা কি বলবে, হায় আমরা যদি পুনরায় দুনিয়ায় ফিরত যেতে পারতাম তাহলে আমাদের প্রতিপালকের আয়াতসমূহে মিথ্যারোপ করতাম না এবং আমরা বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। এই আয়াতটা পড়ে মানে উনি এতটাই মানে অনুধাবন করেছেন যে উনি তারপরে থমকে দাঁড়িয়েছেন এবং মারা গেছেন এভাবে। এবং এই জন্য কিছু গুরুত্বপূর্ণ আয়াত আছে যেগুলো, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আয়াত আছে যেগুলো তিনি বারবার পড়তেন, একই আয়াত। এটা অবশ্য নফল সালাতের ক্ষেত্রে বেশি হবে এটা। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সালাতে এই আয়াতটি ইন তুআযযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, হে আল্লাহ আপনি যদি তাদেরকে শাস্তি দেন তাহলে কি তারা তো আপনার বান্দা, ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম, আর আপনি যদি তাদেরকে ক্ষমা করে দেন তাহলে আপনি তো মহাপরাক্রান্ত এবং প্রজ্ঞাময়। এই আয়াতটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সালাতে ফজর পর্যন্ত একটা আয়াতই বারবার তেলাওয়াত করেছেন। মানে গুরুত্বটা বারবার বলেছেন আল্লাহ তাআলাকে। এবং আবু বকর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হয়েছে উনি ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ, সূরা কাফের এই আয়াত আবু বকর রাদিয়াল্লাহু তিনি বারবার সালাতের মধ্যে তেলাওয়াত করছিলেন। এই একটা আয়াতই মৃত্যু সংক্রান্ত আয়াত, আর মৃত্যু যন্ত্রণা আসবে নিশ্চিতভাবে যা থেকে তুমি পালিয়ে বেড়াবে। এই আয়াতটা বারবার তেলাওয়াত করছিলেন আর ফুফিয়ে উনি কাঁদছিলেন। ওমর ইবনে খাত্তাব থেকে বর্ণিত হয়েছে সূরা তুর তিনি তেলাওয়াত করছিলেন। তিনি যখন এই আয়াতের কাছে আসতেন ইন্না আযাব রাব্বিকা লাওয়াকি মা লাহু মিন দাফি, নিশ্চয় তোমার প্রতিপালকের শাস্তি অবশ্যই আসবে, একে প্রতিহত করার কেউ নেই। এই আয়াত দুইটা তিনি বারবার তেলাওয়াত করছেন এবং তিনি অসুস্থ হয়ে পড়তেন মাঝে মধ্যে এই আয়াত তেলাওয়াত করতে যেয়ে। মানে মোদ্দা কথা হচ্ছে যে কোরআন দ্বারা প্রভাবিত হওয়া, এই জিনিসগুলো কিন্তু আসলে সম্ভব কখন, যখন আমি অনুধাবন করব। মানে শুধু তেলাওয়াতেরও কিন্তু একটা গুরুত্ব আছে। আমি বলছি না যে শুধু তেলাওয়াতের গুরুত্ব নাই, কারণ এই জন্য তো আল্লাহ তাআলা বলেছেন কি এই মুমিনদের পরিচয় দিতে যে সূরা আনফালের প্রথম দিকে ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন তাদের সামনে কোরআন আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের কি হয়, ঈমান বৃদ্ধি পায়। তার মানে শুধু তেলাওয়াত শুনেও বৃদ্ধি পেতে পারে, ঈমান পায় না। সুন্দর তেলাওয়াত যখন আমরা শুনি অর্থ না বুঝে ঈমান বৃদ্ধি পায় না, ভালো লাগে না। কোরআনে কিন্তু অবশ্যই প্রভাব আছে, কিন্তু যদি আমি বুঝতে পারি এটা, এই জন্য কিন্তু আমাদের উচিত একটা জিনিস আমি আপনাদেরকে বলি সুযোগে, মানে সাধারণত সচরাচর যে সূরাগুলো আপনি তেলাওয়াত করেন, মানে আছি না আমরা, আমাদের তো অনেকেরই হয়তো বেশি, যারা আমরা হাফেজ না সাধারণ মানুষ, আমাদের তো সূরা কয়টা মুখস্থ থাকে, সর্বোচ্চ 10টা 15টা 20টা, ঠিক না? না আমি বলছি মুখস্থ করার চেষ্টা তো করতে থাকতে হবে আরও। ধরুন আপনার 15টা সূরা মুখস্থ আছে, যে সূরাগুলো আপনি সাধারণত সালাতে বারবার পড়েন, 15টা সূরা অনুবাদটা কমপক্ষে জানা, কমপক্ষে এই সূরাগুলো। আমি আপনাকে কিন্তু বলছি না যে অন্যগুলো অনুবাদ জানবেন না, কমপক্ষে এই সূরাগুলোর অনুবাদটা জানার চেষ্টা করা। তাহলে হবে কি, যখন আপনি তেলাওয়াত করবেন আপনার অর্থটা আপনার মাথায় চলে আসবে না, অনুধাবনটা আরও বেশি হবে না। একাগ্রতা কীভাবে আসবে সালাতের মধ্যে? এই যে আমাদের সালাতে আমাদের অভিযোগ করি না যে সালাতে একাগ্রতা নেই আমাদের। একাগ্রতা কেন? একাগ্রতার যে সমস্ত কারণে একাগ্রতা আমাদের আসে না তার অন্যতম একটা, অনেকগুলো কারণ আছে। মানে আসলে খুশু এবং খুদু দুটোই কিন্তু সালাতের মধ্যে প্রয়োজন। মানে আমার দেহ থাকবে একবারে সালাতের সাথে, মানে আপনার দেহ সালাতের সাথে আছে কি না একেবারে, এটা কিন্তু দেখে বোঝা যাবে। মানে ধরুন একজন মানুষকে আপনি দেখছেন সালাতে দাঁড়িয়েছে, এভাবে দাঁড়িয়ে মানে এদিকে আছে হয়তো মুখ, কিন্তু চোখ এদিকে যাচ্ছে বা এদিকে যাচ্ছে, আবার এদিক চুলকাচ্ছে ওইদিক চুলকাচ্ছে, এই করছে। মানে একে কি দেখে মনে হবে যে সালাতের মধ্যে আছে, মানে পূর্ণ মনোযোগ দিয়ে আছে? বোঝা যায় কিন্তু দেখে, মানুষ বোঝা যায় না। আর হলো মনটাও, মন যদি থাকে সালাতের সাথে তাহলে আপনার দেহও কিন্তু থাকবে পরিপূর্ণ। মনটা যদি আমার আল্লাহর সাথে, আল্লাহর সাথে আমি কথা বলছি, তাহলে কিন্তু দেহও থাকবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। তো যে কথা বলছিলাম যে আমি
কোরআনের যেটা সূরাগুলো যেগুলো মুখস্থ আছে সেগুলো আমরা একটু অর্থগুলো জানার চেষ্টা করি, তাহলে একাগ্রতা চলে আসবে, আমি অনুধাবন করতে পারবো। এবং সাথে অন্য দোয়াগুলো, মানে মুদ্রা কথা, সালাত শিক্ষার একটা বই নেবেন, বই নিয়ে সালাতের প্রথম থেকে শেষ পর্যন্ত দোয়াগুলোর অর্থ জানাটা, তাহলে আমি নিজে কি পড়ছি, আমার মধ্যে কি আসবে, একাগ্রতা আসবে, একনিষ্ঠতা আসবে, সেগুলো আমি অনুধাবন করতে পারবো প্রত্যেকটা দোয়া। এটা কি খুব কঠিন হবে? মানে এটা কি অনেক সময়ের ব্যাপার? মানে আমি যদি এখন আপনাদেরকে বলি যে সামনে 2 মাসে আপনারা কোরআন অনুবাদ শেষ করেন পড়ে, এটা হয়তো কঠিন মনে হতে পারে না, মনে হবে যে না এটা পারবো, এত ব্যস্ততার মধ্যে পারবো কি পারবো না, এটা হয়তো কঠিন বলবেন। কিন্তু এই যে এটা যেটা আমি বলছি যে 10 থেকে 15টা সূরা যেগুলো সচরাচর আপনি সালাতে পড়েন, এটা অনুভব করেন। আর প্রথম থেকে সালাতের প্রথম থেকে শেষ পর্যন্ত যে দোয়াগুলো, যেমন প্রথমে দোয়াউল ইস্তিফতা পড়ি না আমরা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাক ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা, অথবা আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক, এই যে এটা। তারপর সূরা ফাতিহা, অন্য সূরা রুকুত তাসবিহ অর্থটা কি, উঠার পর কি বলতেছি, যে দোয়াটা বলছে ওই দোয়ার অর্থ কি, সেজদায়, সে 2 সেজদার মাঝখানে, তারপরে বৈঠকে বসে যেটা পড়ছি সেটার অর্থটা কি। খুব কিন্তু কঠিন হবে না, যে কোনো সালাত শিক্ষার বই আপনি যদি নেন, ওখানে কিন্তু অর্থ সুন্দরভাবে সব কিছুর লেখা আছে। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যাতে আমাদের মধ্যে একাগ্রতা আসে। সালাতের মধ্যে যদি একাগ্রতা না নিয়ে আসতে পারে, এটা কিন্তু মুমিনের পরিচয় হলো যে সে একাগ্রতা তার মধ্যে থাকবে, খুশুখুজু তার মধ্যে থাকবে। সেক্ষেত্রে এই অর্থ জানাটা এটাও কিন্তু একটা মাধ্যম। এরপরে হচ্ছে আমলটা, তেলাওয়াতের পাশাপাশি কি আমল, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সাহাবা ইকরাম যখন কোরআন শিখতেন বা তেলাওয়াত করতেন, তারা সে অনুযায়ী আমলও করতেন। এবং কোনো কোনো সাহাবী থেকে যেন বর্ণিত হয়েছে যে তারা খুব বেশি মানে যখন 10টা আয়াত মুখস্থ করতেন, তখন যতক্ষণ আমল না করতেন অন্য আরও 10টা আয়াত তারা যেতেন না। কানা রজুলু মিন্না ইযা তাআল্লামা 10 আয়াতিন লাম ইউজাউযুহুন্না হাত্তা ইয়ারিফা মাআনিহুন্না ওয়াল আমাল বিহিন্না। আমাদের মধ্যে কোনো ব্যক্তি যখন 10টি আয়াত শিখতেন, তখন সে আয়াতগুলো অতিক্রম করতেন না যতক্ষণ না এগুলোর অর্থ জানতে পারতেন এবং সে অনুযায়ী আমল করতে পারতেন। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, অর্থ অনুধাবন করা এবং নিজে আমল করার চেষ্টা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের সাথে তার সম্পর্ক কেমন ছিল এটা বোঝার জন্য একটা হাদিসই মনে হয় যথেষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে জিজ্ঞেস করা হলো আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তখন কি বলেছিলেন? কানা খুলুকুহু জি কানা খুলুকুহু আল কোরআন, কোরআনই হচ্ছে তার চরিত্র। তাহলে এটাই যথেষ্ট, যা মানে যদি আমরা বলি, এক কথায় বলি, এই হাদিসটাই যথেষ্ট যে কেমন ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের সাথে। মানে পুরো কোরআনটাকে উনি বাস্তবে বুঝে, মানে বাস্তব রূপ দান করেছেন সেটার, যে কোরআনের আমল কিভাবে করতে হয়, কোরআনের আমল কিভাবে করতে হয়, সে জিনিসটা তিনি দেখিয়ে দিয়ে গেছেন। তারপর তেলাওয়াতের ক্ষেত্রে তো আমরা জানি রমাদান মাসে জিবরিল আলাইহিস সালাম আসতেন প্রতি বছর, যে বছর মারা গেছেন ওই বছর 2 বার, আর প্রতি রমজানে আসতেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরস্পর দুইজন পরস্পরকে কী করতেন? কোরআন শোনাতেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের সাথে এবং তেলাওয়াতের ক্ষেত্রে আপনারা জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা তেলাওয়াত করতেন, নফল সালাতে, তাই না? লম্বা তেলাওয়াত করতেন, পা ফুলে যেত। তার মানে কি? মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে সালাত আদায় করতেন, সালাত আদায় করতে করতে তার পা ফুলে যেত। ওই জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করেছেন যে কি বলেছিলেন তিনি, যে লিমা তাসনাউ হাযা ওয়া ক্বাদ গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ রাসূল, আপনার পূর্বের এবং পরের সব পাপ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, আপনি এত কষ্ট করছেন কেন? তখন কি বলেছিলেন? আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? তাহলে কত কোরআন তেলাওয়াত করতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়ালাম সালাত আদায় করার জন্য। তো সালাতে দাঁড়িয়ে উনি বলছেন যে আমি মন্দ কাজের ইচ্ছা করে ফেললাম, মন্দ কাজে, হামামতু বিআমরিন সু, মন্দ কাজের ইচ্ছা। তখন সবাই বললেন, কি মন্দ কাজের ইচ্ছা হয়েছে আপনার? মানে খারাপ ইচ্ছা করে ফেললাম, উনি বলছেন আল্লাহ রাসূলের পাশে দাঁড়িয়ে। তখন উনি কি বলছেন? হামামতু আন আজলিস ওয়া আদাউ, আমার মনে হয়েছিল যে আমি বসেই পড়ি। মানে এত লম্বা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বলছেন মনে হচ্ছে আমার বসে পড়ি, আমি আর পাচ্ছি না দাঁড়িয়ে থাকতে। কত লম্বা করতেন। আরেকজন সাহাবী উনি বলছেন রাত্রের সালাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন, ওনার পাশে দাঁড়িয়েছেন। সূরা ফাতিহার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আল বাকারা
তেলাওয়াত শুরু করেছেন। তো উনি বলছেন যে তেলাওয়াত অনেক লম্বা করলেন, তো আমার মনে হলো যে উনি 100 আয়াত অবশ্যই পড়বেন আজকে, সূরা বাকারা 100 আয়াত কমপক্ষে পড়বেন। তো 100 আয়াত শেষ হলে উনি কন্টিনিউ তেলাওয়াত চালিয়ে যাচ্ছেন। তখন আমার মনে হলো সূরা বাকারা উনি শেষ করে ফেলবেন আজকে। সূরা বাকারা শেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত কন্টিনিউ বলছে সূরা নিসা শুরু করলেন, সূরা নিসাও শেষ করে ফেললেন, তারপরে সূরা আলে ইমরান শুরু করলেন। আবার এক রাকাতের ঘটনা এটা, এক রাকাতে। সুবহানাল্লাহ, কত কোরআন তিলাওয়াত করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিলাওয়াত করেছেন, সেটাকে নিজের আমল করেছেন, অনুধাবন করেছেন। এই জন্য মানে আমল করার উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত করা। আমল হবে কিভাবে? কোরআন যেটাকে হালাল করেছে সেটাকে আমি হালাল করব, কোরআন যেটাকে হারাম করেছে সেটাকে আমি হারাম হিসেবে নিয়ে সেটা থেকে বিরত থাকব। আর রাত্রে কোরআন তেলাওয়াত করা, এটার আলাদা গুরুত্ব আছে। রাতের বেলায় মানে বিশেষ ফজিলত এটা যে কিয়ামতের দিন কোরআন কিন্তু আমাদের জন্য কি করবে? সুপারিশ করবে। কোরআন আমাদের জন্য সুপারিশ করবে। তো সেখানে যেটা বলবে কোরআন, আই রব মানাতুহু নাওম বিল-লাইল ফাশাফিনি ফিহি, হে আমার রব, আমি তাকে রাতের বেলা ঘুমাতে বাধা দিয়েছিলাম, অর্থাৎ সে রাত জেগে কোরআন তেলাওয়াত করেছে, সুতরাং তার ব্যাপারে তুমি আমার সুপারিশ গ্রহণ করো। তাহলে কোরআন বলবে এটা। তাহলে এখানে কখন তেলাওয়াতের কথা বলা হচ্ছে? রাত্রের বেলায়। এই জন্য রাত্রের বেলা কোরআন তেলাওয়াতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ কিছু সূরা পড়তেন রাত্রে, তাই না? কি? মুলক, সূরা মুলক, আর সাজদার কথাও আছে, সূরা সাজদার কথা বর্ণিত হয়েছে। মাওদু দাইফ, আমলযোগ্য, আলা কুল্লি হাল ইনশাআল্লাহ আমলযোগ্য। জি আলা কুল্লি হাল আমলযোগ্য ইনশাআল্লাহ। সূরা মুলক, সূরা মুলকটা প্রমাণিত, এবং এটাকে বলা হয়েছে আল মানিয়া। সূরা মুলকটা মানিয়া মানে কবরের আযাব থেকে রক্ষাকারী। এটা অনেকে জিজ্ঞেস করে যে এটা কি ঘুমের জিকিরের অন্তর্ভুক্ত? এটা আসলে ঘুমানোর জিকিরের মধ্যে আসেনি। এটা রাত্রে তেলাওয়াত। এই রাত্রে বলতে রাত যখন হয়ে যাবে, সন্ধ্যা হয়ে যাবে, তখন থেকে ইনশাআল্লাহ আমরা তেলাওয়াত করতে পারবো। ঈশার পরে তেলাওয়াত করলে ভালো, কিন্তু যদি আপনি মাগরিবের পরেও তেলাওয়াত করেন কোনো অসুবিধা নেই। এবং এই সূরাগুলো নিয়মিত পড়লে উপকার কি বলেন তো? আরেকটা উপকার আছে, মুখস্থ হয়ে যাবে না বারবার পড়লে। যে সূরাগুলো বারবার কন্টিনিউ পড়া হয় বা শুনবেন আপনি যখন, বা নিজে পড়বেন, এমনিতে কিন্তু মুখস্থ হয়ে যাবে বারবার পড়লে। মুখস্থ করে, ধরুন আপনার ইচ্ছা নেই মুখস্থ করা, তবুও আপনি মুখস্থ করে ফেলবেন নিয়মিত পড়লে। তাহলে এক্ষেত্রে আমার আমলও করা হচ্ছে, আবার কোরআনটা আমার মুখস্থ করা হচ্ছে। এরপর হচ্ছে নীরবে নিভৃতে চেষ্টা করা। এবং আরেকটা বিষয় বলে রাখি যে সালাফরা খেয়াল করুন যে রমাদানের তেলাওয়াতের প্রস্তুতি স্বরূপ শাবান মাস থেকে ঘরের দরজা বন্ধ করে দিয়ে কোরআন তেলাওয়াত করতেন। খেয়াল করেছে, শাবান মাস থেকে রমজানের প্রস্তুতি স্বরূপ। কানাল মুসলিমুন ইজা দাখালা শাবান ইনকাবু আলাল মাসাহিফ ফাকরাউহা ওয়া আখরাজু যাকাতা আমওয়ালিহিম। এবং এই শাবান মাসে তারা যাকাতও বের করতেন সম্পদের। কেন? তাকওয়িয়াতান লিদ-দাঈফ ওয়াল মিসকিন আলা সিয়ামি রমাদান, যেন গরিব মিসকিনরা কি করতে পারে? স্বাবলম্বী হতে পারে রমাদানে। আমরা খেয়াল করেছেন আমরা যাকাত দিই কখন? হ্যাঁ, শেষের 10 দিন। মানে আমি বলছি না যে দেওয়া যাবে না, মানে আমরা এত একটা উদ্দেশ্য নিয়ে বেশিরভাগই যাকাত রমজানে দেয় না, শেষ 10 দিনে রমজানে কিন্তু দেওয়া হয় আমাদের দেশে। মানে রমজানে ওনাদের আমলটা দেখুন, ওনারা শাবান মাসে। আচ্ছা, যাকাতটা আসলে রমজানে যদি আমি দিতে চাই, সব সম্পদের নিসব কি রমজানে আমার পূর্ণ হয়? মানে নিসব মানে হাউল পূর্ণ হয়, বছর পূর্ণ হয় রমজানে যে সব সম্পদের? তাহলে আমরা শুধু রমজানে দিব কিভাবে? হ্যাঁ, একটা পথ আছে অবশ্য, যেটা রমজান মাসে যে পূর্ণ হচ্ছে যে সম্পদ 1 বছর, ওটা তো দিবই। আর যেটা রমজানের পরে পূর্ণ হবে সেটার অগ্রিম দেওয়া যাবে, অগ্রিম যাকাত দেওয়া যায়। আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন, অগ্রিম দেওয়া যাবে। তাহলে যেটা আমার মানে রবিউল আউয়াল মাসে, সফর মাসে বা জিলহজ মাসে মানে 1 বছর পূর্ণ হবে, ওইটা আমি অগ্রিম রমাদানে দিয়ে দিতে পারবো, ওই হিসেবে দেওয়া যাবে।
কিন্তু দেরি করা যাবে না আবার। মানে রজব মাসে জাকাত মানে 1 বছর পূর্ণ হয়ে গেছে আমার সম্পদ নিসব পরিমাণ, আমি কিন্তু ওইটাকে রমাদান পর্যন্ত নিয়ে আসতে পারবো না তখন। মানে অগ্রিম দেওয়া যায় কিন্তু দেরি করার সুযোগ নেই। আমি যে জিনিসটা বলছিলাম খেয়াল করে দেখুন, মানে ওনারা তো অবশ্যই বেশি বেশি দান করতেন রমাদান মাসে, আল্লাহ রাসূল করতেন, কিন্তু জাকাতটা ওনারা আগেই বের করে দিচ্ছেন কেন? রমাদানের প্রস্তুতি শুরু। কারণ একটা জিনিস আপনি মনে রাখবেন, কেন ওনারা জাকাতটা আগে বের করতেন বলেন তো? মানে রমাদানে বের করলে অসুবিধা কোথায়? নিজেদের সময়টাও বেঁচে গেল, ইবাদতে মশগুল থাকবে, আবার ওই টাকাটা যাদেরকে দিবে তারা উপকৃত হবে রমাদানে। এটা এটা একটা। আর হলো নিজেরাও আগে প্রথমটা যেটা বলেছেন, হিসাব নিকাশ না করে ওই সময়টাই। হ্যাঁ, জাকাত বের করা কিন্তু এত সহজ জিনিস না। মানে যাদের কম সম্পদ তাদেরটা তো সহজ। জাকাত মানে আমরা সমস্যা হচ্ছে কোথায়, যে জাকাত জাকাত ইবাদতটা, এটা একটা ইবাদত। এই ইবাদতটা শুধু কি মানে দেওয়া, মানে টাকা পয়সা দেওয়া, নাকি তার আগে কিছু করণীয় আছে? হিসাব করা। এটা কিন্তু মানে আমরা কেন ওনারা করতেন, কারণ ওনারা সম্পদের হিসাব করে একটা সময় যাবে না, তো ওনারা চেষ্টা করতেন যে ওই সময়টা যাতে রমাদানে যাতে সময় নষ্ট না হয়। কারণ নফল সালাত, সিয়াম, কোরআন তেলাওয়াত যাবতীয় কাজে ওনারা ব্যস্ত থাকবেন, তাই এই জন্য কিন্তু সময়ের বিষয় এটা, যে আমার কোথায় কতটুকু সম্পদ আছে, কোথায় কতটুকু কী আছে একটু হিসাব করতে হবে। হিসাব করার পর আমি বের করবো। হিসাব ছাড়া আমি টাকা দিয়ে দিলাম আন্দাজের উপর ভিত্তি করে, না, চলবে না। এটা 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 ইবাদত পরিপূর্ণতা হলো না। আমাকে আগে জাকাত বের করার আগে আমাকে হিসাব করতে হবে আমার সম্পদ কতটুকু আছে, তারপরে আমাকে জাকাত বের করতে হবে। তারপরে হচ্ছে নীরবে নিভৃতে তেলাওয়াত করা, নির্জনে কোরআন, মানে যে কোনো আমল অবশ্যই এটা যতটুকু গোপনীয়তার সাথে করা যায় ততটুকুই ভালো। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস একটি সুনানে তিরমিজি, আবু দাউদ, নাসাইতে এসেছে, আল জাহিরু বিল কুরআন কাল জাহিরি বিস সাদাকা, প্রকাশ্যে কোরআন তেলাওয়াতকারী প্রকাশ্যে দানকারীর মতো। ওয়াল মুসিরু বিল কুরআন কাল মুসিরি বিস সাদাকা, আর গোপনে কোরআন পাঠকারী গোপনে দানকারীর মতো। গোপনে দানটা সব থেকে উত্তম না? মানে প্রকাশ্যে দান করা কি নাজায়েজ? না, মানে প্রকাশ্যে দান করা জায়েজ, প্রকাশ্যে দান করাটা জায়েজ, মানে এটা আমরা নাজায়েজ বলতে পারবো না। প্রকাশ্যে দান করা কি জায়েজ। ইন তুবদু সাদাকাতি ফানি'মাহি, তোমরা যদি প্রকাশ্যে দান করো তাহলে এটা কি ভালো। ওয়া ইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম, আর যদি এটাকে গোপন করে দাও আরো ভালো, এটা আরো উত্তম। কিয়ামতের দিন 7 প্রকার ব্যক্তিকে আল্লাহ তাআলা তার বিশেষ ছায় বা আরশের ছায় আশ্রয় দিবেন। তার মধ্যে এক প্রকার এটা না, রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা, একজন ব্যক্তি দান করলেন এবং তিনি সেটাকে কী করলেন, গোপন করলেন। হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, যাতে তার ডান হাত কি দান করছে বাম হাত সেটা জানতে না পারে। তো এই দানের ক্ষেত্রে গোপন দান যেমন উত্তম, তেমনি কোরআন তেলাওয়াতের ক্ষেত্রেও গোপনে তেলাওয়াত করা এটা কি উত্তম। তবে প্রকাশ্যে তেলাওয়াত করতে কোনো অসুবিধা নেই। তবে রিয়ার বিষয়টা বা অন্যান্য আরও সমস্যা হয়তো আসতে পারে, যে কারণে সালাফদের মধ্যে তারা গোপনে তেলাওয়াত করতেন। এবং ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, কানা আমলুর রবি ইবনে খুসাইম কুল্লুহু সিররান, মানে রবি বিন খুসাইমের নফল আমলগুলো সবগুলো তিনি গোপনে করতেন। হ্যাঁ, এই যে ফারুব্বামা দাখালা আলাইহি দাখিল ওয়াকাদ নাশারা আল মুসহাফ ফায়ুগাত্তিহি বিসাওবিহি, এমনকি কোরআন পড়া অবস্থায় কেউ তার ঘরে প্রবেশ করলে তিনি সঙ্গে সঙ্গে কাপড় দিয়ে কোরআনকে ঢেকে ফেলতেন, লুকিয়ে দিতেন, মানে যাতে বুঝতে না পারে যে উনি কোরআন তেলাওয়াত করছিলেন। সুবহানাল্লাহ। আমরা হলে তো মনে হয় তেলাওয়াত বন্ধ করে থাকলেও আমরা হয়তো কাউকে দেখলে আরো খুলে দেখাবো, মনে হয় যে আমি তেলাওয়াত করছি না, তাই না? মানে আমাদের অবস্থাটা এই পর্যায়ে গেছে, মানে এতটুকু কঠিন, খুব খারাপ অবস্থায়, অথচ উনি কাপড় দিয়ে ঢেকে দিতেন যাতে বুঝতে না পারে যে উনি কোরআন তেলাওয়াত করছিলেন। সুবহানাল্লাহ। মুহাম্মদ ইবনে আসলাম আবুল হাসান আল কিন্দি, তিনি নীরবে নিভৃতে কোরআন তেলাওয়াত করতেন। 4 ছেলে বর্ণনা করছেন যে তিনি ঘরে দরজা বন্ধ করে কোরআন তেলাওয়াত করতেন এবং কান্নাকাটি করতেন। আর যখন বাইরে বের হতেন তখন মুখ ধুয়ে চোখে সুরমা লাগাতেন যেন চোখে মুখে কান্নার প্রভাব না ফুটে ওঠে। মানে উনি যে আল্লাহর জন্য কেঁদেছেন এটা যাতে মানুষ বুঝতে না পারে, ওই জন্য কী করতেন, মুখ ধুয়ে চোখে সুরমা দিতেন যাতে বুঝতে না পারে যে কান্নাকাটি করেছে। সুবহানাল্লাহ।
তিনি লোক পাঠিয়ে গরিবদের মাঝে খাবার ও পোশাক বিতরণ করতে এবং কঠোরভাবে নিষেধ করে দিতেন যেন তার পরিচয় প্রকাশ না পায়। কে এটা দান করছে? আর এখন আমরা কিন্তু বুঝতেই পারছেন, নাম টাম লিখে ব্যানারে ছবি তোলার যেভাবে পোজ দিই আমরা, দেখা যায় যে মানে একটা ছবি দেখেছিলাম আমি, যে সম্ভবত 1 প্লেট খিচুড়ি দিচ্ছে এক বৃদ্ধ মানুষকে, তো মানে 7 জন ধরে আছে ওই প্লেটটা, মানে দেখেছেন আপনি? ওই 1 প্লেট খিচুড়ি দিচ্ছে দরিদ্র আমাকে, তো 7 জন ধরে আছে ওই জিনিস, আর ছবি উঠাচ্ছি, এইগুলো আমরা প্রচার করছি। সুবহানাল্লাহ। এটা আসলে ব্যাপারটা হলো যে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে ডোনাররা যারা বাইরে থেকে ডোনেট করেন, ওনারা আবার মানে জিনিসটা আসলে সুষ্ঠুভাবে যাতে বিতরণ হয়, এই জন্য ছবি যারা চান বিশ্বাসের জন্য। কারণ এই ফাঁকি দুনিয়াতে তো আসলে বুঝতেই পারছেন, আমানতদারিতার বড়ই অভাব। এই জন্য কিন্তু অনেক ফাতোয়ার ক্ষেত্রেও, আলেম ওলামাদের অনেক ফতুয়ার ক্ষেত্রেও কিন্তু এটার প্রভাব পড়েছে। অনেক ক্ষেত্রে দেখবেন মাসলা মাসাইল সালাফরা এই বিষয়গুলোকে একটু অপছন্দ করতেন, কিন্তু বর্তমানে আলেম ওলামারা বলে জায়েজ, কোনো সমস্যা নাই। বর্তমানে আমানতের খেয়ানত যত, যেমন একটা মাসআলা, যে ওই যে স্কুলে বেতন দিতে দেরি হলে জরিমানার সিস্টেম, যেটা 10 তারিখের মধ্যে বেতন দিতে হবে, 10 তারিখ পার হয়ে গেলে 50 টাকা জরিমানা দিতে হবে। এই মাসআলায় যে এটা জায়েজ কিনা এই মাসআলায় শেখ আব্দুল আল মুতলাক সম্ভবত হাফিজাহুল্লাহ, সৌদি আরবের একজন বড় বিদ্বান, উনি বলছেন যে বর্তমান যুগে যেখানে আমানতের খেয়ানত বেশি, এই যুগে যদি এমন সিস্টেম কেউ করে অসুবিধা নেই। উনি কিছু দিয়েছেন যে তবে যাতে ওই টাকাটা ছাত্রদের কল্যাণে খরচ করা হয়। কিছু শর্ত সারাই দিয়েছেন যে জরিমানাটা নিয়ে, ধরুন 1000 টাকা জরিমানা উঠলে এই মাসে, ওইটা যাতে ছাত্রদের মধ্যে বিতরণ করে দেওয়া হয়, তাদেরকে কিছু খাওয়াইয়ে দিয়ে বা কিছু করে দিয়ে দেওয়া হয়। মানে জাস্ট, কারণ ব্যাপারটা হলো কি, আপনি যখন এগুলো দিক দিয়ে যখন ছাড় দিয়ে দিবেন, তখন অনেকে দেখবেন সুযোগ নেবে, সামর্থ্য আছে। মানে আমি কিছু ইয়াকে দেখেছি যে স্কুলে বেতন দিতে কোনো অসুবিধা নেই, কোনো ছাড়ও চান না, একদিনও যে ছাড় চাননি, অথচ ওই ব্যক্তি মাদ্রাসায় যখন ভর্তি করাতে আসেন ছাড় চাই। সবাই যদি ছাড় চাইতে প্রতিষ্ঠান ছাড় দেবে কিভাবে? অথচ ওনার প্রতি মানে জাকাত দেওয়ার মানে প্রতি বছর উনি হাজার টাকা জাকাত দেয়, তাও ছাড় চাই। তো আসলে আমানতদারিতার আসলে বর্তমান যুগে অনেক অভাব, মিথ্যা কথা বলা থেকে শুরু করে আরো বিষয়। তো যাই হোক, তাহলে নির্জনে এবং নীরবে নিভৃতে তেলাওয়াত করা, গোপনে তেলাওয়াত করা, এটা চেষ্টা করতে হবে আমাদেরকে। তারপরে তেলাওয়াতের মাঝে দোয়া করা। তেলাওয়াত যখন আমি করব তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করা। নাফি রাহিমাহুল্লাহ বলছেন, কান ইবনে উমর ইয়াকরাউ ফি সালাতিহি, ইবনে উমর রাতের সালাতে যখন তেলাওয়াত করতেন, ফায়ামুরু বিল আয়া ফিহা যিকরুল জান্নাহ ফায়াকিফু ওয়া ইয়াসআলুল্লাহাল জান্নাহ, যখন জান্নাতের কথা আসতো তখন তিনি থেমে যেয়ে আল্লাহ তাআলার কাছে জান্নাতকে কামনা করতেন। ওয়াইয়াদু ওয়াইয়াবকি, এবং দোয়া করতেন এবং কাঁদতে থাকতেন। ওয়ায়ামুরু বিল আয়া ফিহা যিকরুন নার, আর যে আয়াতে জাহান্নামের কথা আছে, ফায়াকিফু ওয়াইয়াদু, সেখানেও থেমে আল্লাহর কাছে দোয়া করতেন। ওয়া ইস্তাজিরু বিল্লাহি, এবং আল্লাহর কাছে দোয়া করতেন যাতে জাহান্নাম থেকে তাকে আল্লাহ রক্ষা করেন। তাহলে কোরআনের মানে আয়াত শুনে বা যেখানে তাসবিহ পাঠ করে সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, ইমাম সাহেব যখন পড়ে তখন আমরা কি বলি? সুবহান রাব্বিয়াল আ'লা, কারণ এখানে তাসবিহ পাঠ করতে বলা হচ্ছে। তো এটা ফরজ সালাতের ক্ষেত্রে যেগুলো বর্ণিত হয়েছে সেগুলো, কিন্তু কিছু যদি আপনি নর্মালি এটা নফল সালাতে বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করতেন, তার থেকেও বর্ণিত হয়েছে যেখানে রহমতের আয়াত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে রহমত চাইতেন আল্লাহ তাআলার কাছে। যখন মানে আরও অন্যান্য যে বিষয়গুলো আছে, কোনো বিষয় ওই সংশ্লিষ্ট বিষয়টা আল্লাহ তাআলার কাছে তিনি চাইতেন। যেখানে তাকবীর পাঠ করতে বলা হয়েছে সেখানে তাকবীর পাঠ করতেন এভাবে। তো এটা বেশি, এই আমলটা বেশি আমরা করার চেষ্টা করব কোথায়? নফল সালাতে। ফরজের ক্ষেত্রে ইমাম সাহেব যদি মসজিদে কেরাত করতে করতে এরকম করে তাহলে কি সম্ভব? এটা সম্ভব না এটা, কিন্তু নফল সালাতে সম্ভব। তবে হ্যাঁ, জি, আরবিতে করে আবার পুনরায় আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার দরকার নেই। মানে আপনি যেখানে থেমেছিলেন আবার সেখান থেকে আপনি তেলাওয়াত করতে থাকবেন। আউযুবিল্লাহ বিসমিল্লাহ আবার আলাদা করে পাঠ করতে হবে না। এরপর হচ্ছে বিপদ আপদ এবং রোগে কোরআন তেলাওয়াত করা। যে কোনো বিপদ আপদের সময়ে
কোরআন তেলাওয়াত করা। মানে আপনি হয়তো বা কোনো বিষয় নিয়ে চিন্তিত আছেন, টেনশন করতেছেন। একবার একজন সাহেব বলছেন, একবার না, তাবিদের কথা, আমি ওমর ইবনে আব্দুল আজিজ খুবই বিষণ্ণ সময় পার করছিলাম। এশার সালাতের আজান দেওয়া হলো, তিনি সালাত আদায় করে ঘরে প্রবেশ করলেন, ভিতরে বেশিক্ষণ অবস্থান করেননি। তারপর বেরিয়ে এসে সংক্ষিপ্তভাবে 2 রাকাত সালাত আদায় করলেন এবং কোরআন খুলে সূরা আনফাল পড়া শুরু করলেন। সালেহ আল মুররি রাহিমাহুল্লাহ বলছেন যে একবার আমার স্ত্রী পক্ষাঘাতে আক্রান্ত হয়েছিল, আমি তার পাশে কোরআন তেলাওয়াত করায় সে সুস্থ হয়ে গেল। খেয়াল করেছেন, কোরআনটা শিফা না? কোরআনটা কিন্তু শিফা, পুরো কোরআনটাই শিফা। আর যদি আপনি কোরআনের কোনো একটা মানে কিছু আয়াতকে নির্দিষ্ট করতে চান, তাহলে সেটা আবার দলিল দ্বারা প্রমাণিত হতে হবে। মানে নর্মাল আমভাবে পুরো কোরআনটাই কি শিফা আমাদের জন্য। সেক্ষেত্রে কোরআনের যে কোনো আয়াত পড়ে আল্লাহ তাআলার কাছে আমরা আরোগ্য কামনা করতে পারি। আর যদি বিশেষ কোনো আয়াত আপনি বারবার মানে ওইটাই পড়েন, তাহলে ওটা প্রমাণিত হতে হবে, নির্দিষ্ট যদি করতে চাই। যেমন কি আছে, সূরা ফাতিহা 7 বারের কথাটা এসছে। তারপরে সূরা ইখলাস, নাস, ফালাক, সূরা কাফিরুন, এরপরে সূরা বাকারা শেষ 2 আয়াত, আয়াতুল কুরসি, আবার সূরা বাকারাটাও পরিপূর্ণ হবে, যে আলে ইমরান, সূরা কাফ, বিশেষ বিশেষ যে সূরাগুলো সেগুলো যদি আমরা আর যদি পুরো কোরআনটাই আসলে শিফা। তো উনি বলছেন যে আমার স্ত্রী অসুস্থ হয়েছিল, আমি কোরআন তেলাওয়াত করলাম, তারপর সে সুস্থ হয়ে গেল। তো উনি বলছেন যে বিষয়টি আমি গালিব আল কাত্তান রাহিমাহুল্লাহকে বললাম। তো উনি কিন্তু কোরআন তেলাওয়াত করার পর ওনার স্ত্রী যখন সুস্থ হয়ে গেছে, উনি একটু আশ্চর্য হয়েছে, মানে উনি নিজে আশ্চর্য হয়ে গেছে যে কোরআন পড়ার কারণে অসুখ ভালো হয়ে গেল। তো তখন উনি আরেকজনের সামনে যে বলছেন ঘটনাটা, যে আমি কোরআন তেলাওয়াত করেছি আর কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমার স্ত্রী সুস্থ হয়ে গেছে। তখন উনি বলছেন উত্তরে, যার সামনে বলছেন, ওয়াল্লাহি লাউ আন্নাকা হাদ্দাসতানি আন্না মাইয়াতান কুরিয়া আলাইহিল কোরআন ফাহুইয়া মা কানা যালিকা ইনদি আজাবান। বলছে তুমি এটা আশ্চর্য হওয়ার কি, তুমি যদি এসে আমাকে বলতা, উনি বলছেন তুমি যদি আমাকে এসে বলতা যে আমি এক মৃত ব্যক্তির পাশে কোরআন তেলাওয়াত করেছি, কোরআন তেলাওয়াত করার কারণে সে জীবিত হয়ে গেছে, এটা বললেও আমি আশ্চর্য হতাম না। মানে কোরআনের প্রভাবটা কত, এটা তো হওয়া সম্ভব না। এটা কি হওয়া সম্ভব যে মৃত ব্যক্তির পাশে যে কোরআন পড়লে ও জেগে যাবে? এটা সম্ভব না। বাট উনি বলছেন যে কোরআনের প্রভাবটা এত, তুমি এটা তো আশ্চর্য হওয়ার কি আছে, তোমার স্ত্রী সুস্থ হয়ে গেছে কোরআন তেলাওয়াত শুনে, এটা আশ্চর্য হওয়ার কিছু নেই, এত আশ্চর্য হওয়ার কিছু নেই। বরং তুমি যদি আমাকে এসে বলতা যে আমি এক মৃত ব্যক্তির পাশে কোরআন পড়েছি আর কোরআন তেলাওয়াতের কারণে সে জেগে গেছে বা মানে জীবিত হয়ে গেছে, তবুও আমি বিশ্বাস করতাম এটা। তার মানে তারা কোরআনটাকে কত গুরুত্ব দিতেন এবং সর্ব অবস্থায় তারা কোরআন তেলাওয়াত করার চেষ্টা করতেন, মুকিম অবস্থায় হোক, সফরে থাকুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মুসা আল আশআরী, মুআয ইবনে জাবালকে তিনি ইয়েমেনে পাঠিয়েছেন, তারা সফরে কোরআন তেলাওয়াত করেছে, কিয়ামুল লাইল করেছে, দাঁড়িয়ে বসে সওয়ারি অবস্থায় শেষ পর্যন্ত। জুনাইদ ইবনে মুহাম্মদ রাহিমাহুল্লাহ যখন মৃত্যুশয্যায়, তখন তিনি কোরআন তেলাওয়াত করছিলেন। দিনটি ছিল জুমার দিন। এমন মুমূর্ষু অবস্থায় তাকে কোরআন পাঠ করতে দেখে আবু মুহাম্মদ আল জুরাইরি তাকে বললেন, হে আবুল কাসেম, নিজের প্রতি একটু দয়া করুন। তখন তিনি বললেন, খুব শীঘ্রই আমার আমলনামা খাতা গুটিয়ে নেওয়া হবে, আর এই মুহূর্তে আমার জন্য কোরআন তেলাওয়াতের চেয়ে অধিক প্রয়োজনীয় আর কিছুই নেই। সুবহানাল্লাহ, মৃত্যুশয্যায় তখন, ওই সময়ও তিনি কোরআন তেলাওয়াত করছেন। এভাবে মানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোরআন তেলাওয়াত করা আমরা দেখলাম যে তিনি কত তেলাওয়াত করতেন, নফল সালাতের মধ্যে তেলাওয়াত করতেন। কোরআন দ্বারা তিনি প্রভাবিত হয়েছেন, অন্যর কাছ থেকে কোরআন শুনেছেন, কোরআনটা তার জীবনে বাস্তবায়ন করেছেন, তার চরিত্রটাই ছিল কোরআনের মতো। সাহাবায়ে কেরাম আমরা দেখলাম যে তারা কোরআনটাকে কত গুরুত্ব দিতেন, তেলাওয়াত থেকে শুরু করে অনুধাবন। এবং এই জিনিসটার ক্ষেত্রে আমাদের যথেষ্ট কমতি আছে। আমরা মানে বাচ্চাদেরকে আসলে, আমি শেষ যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব, যে আমরা কিন্তু আমাদের সন্তানদেরকে আমরা অনেক সময় হেফজ করাই। হেফজ শেষ হয়ে গেলে হেফজটা কিন্তু রাখার চেষ্টা করতে হবে। মানে শুধু হেফজ কমপ্লিট হয়ে সার্টিফিকেট পেয়ে গেলে এটাই কি সফলতা?
সারা সারা জীবনটা যাতে মুখস্থ থাকে, সারা জীবন যাতে মুখস্থ থাকে, এই চেষ্টাটা করতে হলে আমাদেরকে কিন্তু সারা জীবন মুখস্থ থাকে এরকম পরিবেশে তাকে রাখতে হবে, ঠিক না? এরকম পরিবেশে তাকে রাখার চেষ্টা করতে হবে যাতে সারা জীবন সে মুখস্থ করে রাখতে পারে, কোরআনটা ভুলে না যায়। সেজন্য তার পড়াশোনাটা যদি কোরআন কেন্দ্রিক হয় তাহলে এটা আরও ভালো। আসলে কিন্তু কোরআন মুখস্থ করার পর মানে এটা ধরে রাখাটা মানে যদি আমরা একটু সজাগ হই কঠিন কিছু না। আমাদের দেশে আসলে কোরআন হিফজ করে অনেকে হাই স্কুলে ভর্তি হয়, মানে জেনারেল সাবজেক্টে পড়তে যায়, তারপরে কিন্তু আর কোরআনের সাথে কোনো চর্চা রাখে না। মানে ওদের অনেক সময় মানে জুজ আম থেকে আপনি ধরলেও পারে না, মানে এত কঠিন অবস্থা। বাস্তবে কোরআন পড়া অবস্থাতে মনে থাকে না, অনেক সময় ভুলে ভুলে নিয়মিত চর্চার পরেও কিন্তু অনেক সময় ভুলে যায় না, ভুলে যায়। তো এটা মানে চর্চাটা অত্যন্ত আসলে গুরুত্বপূর্ণ একটা জিনিস। সেক্ষেত্রে আমাদের কোরআনটা যাতে মুখস্থ করালাম, কোরআনটা যাতে অনুধাবন করতে পারে সে শিক্ষার মধ্যে রাখা উচিত, যাতে কোরআনটাকে কী করতে পারে, অনুধাবন করতে পারে, কোরআন অনুযায়ী আমল করতে পারে এবং কোরআনের অন্যকে কোরআন শিক্ষা দেওয়া, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দুইটাই কিন্তু গুরুত্বপূর্ণ। কি খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সর্বোত্তম সে যে কোরআন শিখলো এবং অন্যকে শেখালো। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুরুত্ব দিয়েছেন যে তিনি কোরআন যাদের মুখস্থ বেশি তাদেরকে ইমামতের ক্ষেত্রে প্রাধান্য দিয়েছেন। যদিও কোনো কোনো রিওয়ায়াতে মানে সুন্নাতের বিষয়ে বেশি যে জানতা তার কথা বলা হয়েছে, কিন্তু কোরআনটাকে কিন্তু একাধিক হাদিসে গুরুত্ব দেওয়া হয়েছে। তারপরে এটা তেলাওয়াতটা, যার কোরআন মুখস্থ বেশি, যে সুন্দর করে তেলাওয়াত করতে পারে তাকে গুরুত্ব দেওয়া হয়েছে, ইমামতের ক্ষেত্রে হয়নি। ওই জন্য একজন সাহাবীর বয়স ওই যে 6 বছর না কত বছর ছিল, তখন তিনি তার সম্প্রদায়ের কী করতেন, ইমামতি করতেন ওই সময়, যেহেতু তার বেশি মুখস্থ ছিল, ছোট্ট বাচ্চা। এমনকি সেজদায় গেলে মানে সব কিছু উন্মুক্ত হয়ে যেত। পরে তো একজন নারী বললেন যে তোমাদের ইমাম সাহেবের তো সব কিছু খুলে যাচ্ছে, সেজদায় যাচ্ছে, তখন তোমাদের একটা কাপড় কিনে দাও। তারপর কাপড় কিনে দেওয়া হলো। ওই ঘটনা যেটা ওখানে কিন্তু বলা হয়েছে ওনার বয়স 6 বা 7 ছিল, কিন্তু উনি ইমামতি করতেন। কেন করতেন? ওই যে সূরা মুখস্থ ছিল বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও পাঠাতেন কাউকে, যখন কোনো মানে গাজওয়ায় সারিয়ায়, তখন তিনি কার কোরআন মুখস্থ বেশি এটাও কিন্তু দেখতেন। অন্যান্য সব কিছু দেখার থেকে কোরআন মুখস্থ কার বেশি এটাও কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করতেন। জি 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 কোরআন মুখস্থ এটাকে প্রাধান্য দিতেন। এরপরে উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদেরকে লাশ দাফনের ক্ষেত্রে কাদের প্রাধান্য আগে পাবে, সেক্ষেত্রে উনি জিজ্ঞেস করছিলেন যে কার কোরআন মুখস্থ আছে বেশি। তাহলে মারা যাওয়ার পরেও, জীবিত অবস্থায় মারা যাওয়ার পরেও কোরআনটা মানে কার বেশি চর্চা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা খোঁজ নিয়েছেন। তো এই জন্য আমাদেরও প্রত্যেকের আমাদের উচিত হবে কোরআনটাকে গুরুত্ব দেওয়া, বিশেষ করে বিশুদ্ধ তেলাওয়াতটার প্রতি গুরুত্ব দেওয়া। মানে আমরা ছোট থেকে যেভাবে পড়ে আসছি ওভাবে যাতে সেটার মতো না থেকে থাকে। এই জন্য আমি অনুরোধ করব যে কোনো কোরআনের যদি মানে তাহফিজের বিষয়টা, যেটা অনেক সময় হয়তো মসজিদে আমরা ব্যবস্থা করি বা যে কোনো সেন্টারে বা যে কোনো জায়গায়, সেক্ষেত্রে অবশ্যই বড়দের জন্য কোরআন বিশুদ্ধ করার এটাও একটা মানে রাখা দরকার। মসজিদে নববীতে আপনি যাবেন, এটা দেখেছেন না আপনারা, সেখানে বিভিন্ন হালাকাগুলো, কিছু কিছু হালাকা কিন্তু জুয়ারদের জন্য কিন্তু রাখা আছে, যারা সেখানে জিয়ারতে যায়, আমরা উমরায় যাই, হজে যাই। 7 দিন, আপনি 7 দিনটা এটা কিন্তু কম না। যদি মাগরিব থেকে এশা পর্যন্ত বসেন, সূরা ফাতিহা বা অন্যান্য ছোট ছোট সূরাগুলো ওরা কিন্তু কিছুটা হলো তেলাওয়াতটা বিশুদ্ধ হবে। সেক্ষেত্রে আমি মনে করি যে আমাদের তেলাওয়াতটা বিশুদ্ধ করা আর কোরআনের সাথে চর্চা রাখাটা বিভিন্নভাবে, পারিবারিকভাবে আমরা করতে পারি না, এগুলো পারিবারিকভাবে করতে পারি না। এই যে কিছুদিন আগে এখানে আমি ছবি দেখলাম, পাঠচক্র করছিল এখানে, দেখলেন না? আমি ছবি দেখেছি ফেসবুকে, পাঠচক্র গত সপ্তাহে মনে হয়, কোন দিন যেন পাঠচক্র করছে। তো এই পাঠচক্র আপনি আপনার বাড়িতে করতে পারেন না? সম্ভব কিনা? কঠিন কিছু না, কিন্তু উদ্যোগ নিলেই হয়। আমি একবার করেছিলাম একটা পারিবারিকভাবে, আপনার প্রতি সপ্তাহে 10 পৃষ্ঠা করে, 20 পৃষ্ঠা এক পারা হয় সাধারণত, 10 পৃষ্ঠা করে প্রতি সপ্তাহে। মানে সবাই 10 পৃষ্ঠা পড়বে আগে, একবার দুইবার যতবার পড়বে, তারপরে কিছু প্রশ্ন দিতাম। মানে এই জিনিসটা কোন সূরার কত নম্বর আয়াতে আছে, কিন্তু কোরআন কিন্তু সামনে রেখে উত্তর দিতে হবে, খুঁজতো।
আধা ঘন্টা সময় দিতাম 5টা প্রশ্নে, এবার কোরআন খুলে খোঁজা শুরু করতো। বুঝতে পারছেন যে কোথায় আছে। আপনি একবার তো পড়েছেন, তখন তো শিক্ষা পেয়েছে, এবার খুঁজতে যেয়ে কিন্তু অনেক সময় এক আয়াতের পিছনে 2-3 বার কিন্তু খুঁজতে যাবে। বুঝতে পারেননি ব্যাপারটা? এটা কোনো কি কোরআনটা চর্চা হলো এটা। তো এটা কিন্তু আপনারা পারিবারিকভাবেও করতে পারেন, এই পাঠচক্রটা, কোরআনের অনুবাদগুলো। তাহলে কি হবে, আমি অনুধাবন করতে পারবো এটা। কারণ এটা আসলে সত্যি কথা, আমাদের আলেম হতে হলে, মানে আলেম হতে হলে তো এটা জরুরি বিষয়, পুরো কোরআনটা বোঝার চেষ্টা করা, তাফসিরটা জানা, ব্যাখ্যাটা জানা। যাই হোক, আমরা আমাদের সর্বোচ্চটুকু চেষ্টা করব কোরআনের সাথে, যাতে আমাদের সম্পর্কটা আরও গভীর হয়, কোরআনটা ভালো করে আমরা বুঝতে পারি, সে অনুযায়ী আমরা আমল করতে পারি। তো আজকে এ পর্যন্ত, ইনশাল্লাহ পরবর্তীতে ইনশাল্লাহ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্য বিষয় নিয়ে আমরা আলোচনা করব বিইজনিল্লাহ।